সুপ্রভাত সবাইকে। সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তবে আমি সুস্মিতা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আরেকটা ব্লগ। আর আজকের ব্লগটাতে দেখাতে চেষ্টা করব যে আমি সকাল থেকে কি করছি। অ্যাকচুয়ালি একদমই সকালের কাজগুলো হয়ে গেছে, বাসি ঘরের যেগুলো কাজ থাকে সেগুলো হয়ে গেছে। তো তারপরেও আরও কাজ আছে, যেরকম পাচনের কাজ, পাচন রান্না করবে। তবে আমি তো এখন পিসিদের বাড়িতে আছি, চলে যাব বাড়িতে, বাবা নিতে আসবে। তবে দেখো স্নান টান করা হয়ে গেছে আর ঘরের সব কাজ করা শেষ। এখন এখানে বাসন সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, এখন পুজো দিব। আর সকালে উঠে দেখো মানে রুমটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। এই দেখো এই পর্দাগুলো কেনা হয়েছিল, মানে এই আজকের জন্য কেনা হয়েছিল যে পারবো বলে। আর দেখো এখানে তোমরা জানিও যে রুমটাকে আমি ভালো করে সাজাতে পেরেছি কিনা না। আর একটাই রুম যেহেতু, তবে একটা রুমকে যেভাবে পেরেছি সেভাবেই সাজিয়েছি। এই দেখো আর আরেকটা দেখাচ্ছি। এই দেখো এই পর্দাগুলো এনেছিলাম, এই পর্দাগুলো এখানে লাগিয়েছি। আর রান্নাঘরে আর কি দেখাবো, আর কিছু দেখানোর নেই। এখানে পর্দাগুলো এখানে লাগিয়ে দিয়েছি আর এগুলো নতুন পর্দা দুটো এখানে লাগানো হয়েছে। তবে যাই হোক, এখন আমি পুজোটা দিয়ে নিব। আর পুজোটা দেওয়ার পর, ঠাকুরের নাম নেওয়ার পর তারপরে যাব বাড়িতে, বাবা আসবে নেওয়ার জন্য। তবে তোমরা আজকের ব্লগটাতে প্লিজ স্কিপ করে দেখবে না, আর যতটা পারবে প্লিজ তোমরা শেয়ার করবে। অ্যাকচুয়ালি এখন নতুন নতুন ব্লগ করা শিখছি, অতটা ভালো কন্টেন্ট দিতে হয়তো পারছি না। তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট আছে যে প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা এতটা মাইন্ড করবে না। চেষ্টা করব যে ভালোর থেকে ভালো কন্টেন্ট দিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য, আর তোমাদেরও দেখে যেরকম খুব ভালো লাগে। তবে লাস্ট ইউটিউব চ্যানেলে যেটা ভুলটা করেছিলাম, যে একদিন দেওয়ার পর দুদিন দিইনি, তার জন্য চ্যানেলটা খারাপ হয়ে গেছে। তো এবার আমি আর এরকম করব না, যেটাই পারবো, কোথাও তো আমি বাইরে এতটা যাই না, তবে যেটাই পারবো সেটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো প্লিজ, একটু আমাকে সাপোর্ট করো। আর যদি ব্লগটা দেখার পর কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তবে এখন তোমরা সঙ্গে থাকো আর আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে। তবে দেখো এখানে আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে। আর দেখো আমার ঠাকুরের আসনটা ছোট্ট মতো ঠাকুরের আসন। আর এই দেখো বজরঙ্গলিকে রেখেছি এখানে। ঠাকুরের ঘর বড় হোক ইয়া ফির ছোট হোক, ভক্তিতেই ভগবান মানুষ বলে না। তবে সেটাই, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। মাও বারবার ফোন করছে যে বাড়িতে যাওয়ার জন্য। তো আমি এখন পাপাকে ফোন করে নিব, তারপরে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। এই দেখো আমি এসে পড়েছি বাড়িতে। আর বাড়িতে এসে এখন মা আমাকে কিছু খেতে দিবে, তারপরে খাওয়ার পরে দেখা হচ্ছে। এইখানে মা আমাকে দিয়েছে লাবণ আর খইয়ের উপরা। তবে পাশের বাড়ির পুচকিটাও এসে পড়েছিল আমি গেছি বলে। তবে এইখানে দেখো ও আর আমি মিলে চাটা খেয়ে নিচ্ছি। বাড়িতে কিছু মানে সকালে চা বানাইনি, কারণ দেরি হয়ে গেছিলো। আর তার মধ্যে বাবাও এসে পড়েছিল নেওয়ার জন্য, তার জন্য চা বানাইনি। মা বলেছিল যে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, তো ওইখানে গিয়েই খেয়েছি। আর এখানে দেখো তারপর চাটা খাওয়ার পর সবজি নিয়ে বাবা বসে গেছে। আজকে অনেক রকমের সবজি থাকে, শুধু একটা দুইটা সবজি থাকে না, অনেক আর আমাদের মধ্যে 108টা সবজি দিয়ে এই সবজিটা বানানো হয়। ঘর এখনো ভালো করে গুছানো হয় নাই। আর দেখো এখানে মা সবজি কাটছে, বাবা এখানে সবজি কাটছে, আমরা সবাই মিলে এখানে সবজি কাটছি। অ্যাকচুয়ালিতে আমি এতটা সবজি কাটতে পারি না, কেন কি আমি কাটিও না, বাড়িতে কখনো মা বলেও নি কাটার জন্য, কাটিও না। তবে আজকে মা বলছিল যে সময়টা বেশি হয়ে গেছে, তার জন্য বসে কাটার জন্য, তার জন্য কেটে দিয়েছি।
কাটার পর মা বলল যে মা বাকি সবজিগুলোকে সিদ্ধ করছে, ততক্ষণে আমাকে এই সবজিগুলো ধুয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে এসে পড়ছি সবজি ধুতে। তবে বড় বোনকে বলেছি আমাকে একটু এই জিনিসটার ভিডিও করে দেওয়ার জন্য, যেহেতু কেউ নেই আর স্ট্যান্ডও নেই, তার জন্য একটু ভিডিও করতে অসুবিধা হয়ে যায়, সবটা দেখাতে পারি না। তবে বোনও ছিল বলেই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে তোমরা দেখতেই পারছো যে মা আমরা সবাই মিলে মানে সবজিগুলো কেটে ধুয়ে এক জায়গায় করে রেখেছি। আর এখানে একটু বাদাম মা ভেজে রেখেছে পেস্ট করে দেওয়ার জন্য। তবে অনেকগুলো সবজি, এতগুলো সবজিকে একলগে যদি তেলে দেওয়া হয় তাহলে এটা হতে অনেকটা সময় লাগবে, কিছুটা সিদ্ধ হবে কিছু নাও হতে পারে। তার জন্য মা কী করছে, সব সবজিগুলো যেরকম কাঁঠাল আলাদা করে সিদ্ধ করছে, তারপরে এই যে সাজনাগুলো আলাদা করে সিদ্ধ করছে। তো যেগুলো সবজি মানে একবার সিদ্ধ করতে লাগবে একবার সিদ্ধ জলটা মানে পালিয়ে নিচ্ছে। আর এখানে দেখো সিদ্ধ জল মানে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আর ঠাম্মা বলছিল যে আজকে সকালে ওই খইয়ের উপরাগুলো খেয়েছে, তারপরে খিদা পাচ্ছিল, রুটি বানানো হয়নি। তো বাবা এখানে দই আর চিড়া এনে দিয়েছে, আর এনে এখানে দেখো দই আর চিড়া মেখে আমাদেরকে দিল খেতে। আর এখানে দেখো বাবা বলেছে যে মা তো পারে না এতগুলো সবজিগুলোকে মানে করতে, সম্বাস দিতে, তো মা বাবাকেই বলে। তো আমি এবার বললাম যে আমি যখন আছি তবে আমিই বানাবো। তবে এখানে দেখো আমি এখানে সব কিছু তেলে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন। আর এখানে পেস্ট করে রেখেছিলাম কাঁচামরিচ আর আদা আর টমেটো পেস্ট করে রেখেছি, এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদের মতো লবণ, হলদি, যেগুলো যেগুলো দিতে হয় এগুলো দিয়ে নিচ্ছি। তবে সঙ্গে থেকে দেখো তারপরে কি করলাম। তারপর এখানে দেখো আমাদের এই কড়াইটা আমাদের না, এই কড়াইটা পিসিদের বাড়ির থেকে আনা হয়েছে। আর একটা ভুল হয়েছে, আমরা বড় হাতাটা ওদের ঘর থেকে আনিনি। তবে দুইটা দিয়ে বাবা এতগুলো সবজিকে মানে একসাথে মানে নাড়ানো মানে অনেক অসুবিধা, তার জন্য বাবার এনি মিলে এটাকে নাড়ছে। কেন কি আমি তো পারবো না, আমার হাত রাইট হ্যান্ডটা এত ব্যথা করছিল। তবে যাই হোক, এই দেখো এখানে সবজি রেডি হয়ে গেছে। তবে তোমরা জানিও যে দেখতে কীরকম লাগছে, আমার তো দেখতে খুব টেস্টি লাগছে, তোমরাও জানিও। আর এখানে দেখো তিতার ডাল বানিয়ে দিয়েছে, আমাদের তিতা দিয়ে আজকে ডাল খেতে হয়। আর এখানে আমরা প্যাকিং করে রেখে দিয়েছি যে কি মানে কাকে কাকে দিতে হয়, সবার জন্য প্যাকিং করে রেখে দিয়েছি। ঠাম্মা এখানে বসে ভাতটা খেয়ে নিচ্ছে, যার কারণ হয়েছে ঠাম্মাকে ধরে বের করতে হয়, ঠাম্মার পাটা যেহেতু ভাঙা তার জন্য। তো ঠাম্মা বলছিল স্নান যখন করা হয়েছে তো বাইরে বসে ভাতটা খেয়ে একবারে বিছানাতে উঠে যাবে, তার জন্য ঠাম্মাকে সেখানে ভাত দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমাদের জন্য ভাতটা বেড়ে নেওয়া হচ্ছে, আর বাবা কাপড় পেতে দিচ্ছে, নিচে বসে সবাই একসাথে বসে ভাতটা খেয়ে নিব। তবে যাই হোক, আজকের দিনটা কিভাবে কাটিয়েছি তোমাদের কাছে সবটাই একটু একটু করে শেয়ার করেছি। আর তোমরা দেখে অবশ্যই বলবে যে আমার এই ব্লগটাকে দেখে কেমন লেগেছে। ব্লগটাকে আর বেশি বড় করছি না, এমনিতেও বহুত বড় হয়ে গেছে। তবে যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।